এনসিএল টি20 নিয়ে কথা বলতে চাই। খেলা চলছে, সবগুলো দল দুটো করে ম্যাচ এর মধ্যে খেলে ফেলেছে। মূলত বিপিএলের প্রস্তুতি হিসেবে এবারে এনসিএল ক্রিকেটটা টি20 ফর্মেটে হওয়া অনেক বছর পর, সম্ভবত 2010 সালে সবশেষ এরকম আয়োজন আমরা দেখেছিলাম। এই যে বিপিএলের প্রস্তুতি প্লাস একটা সেকেন্ড টি20 টুর্নামেন্ট থাকা, আমরা ইন্ডিয়াতেও জানি আইপিএলের পরে সৈয়দ মুশতাক আলী ট্রফি আছে, বা ওদের অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা প্রিমিয়ার লিগ আছে, সেগুলো বেশ জনপ্রিয়। বাংলাদেশে তো আসলে ছোট দেশ, ভারতের মতো বা অস্ট্রেলিয়ার মতো এত বড় দেশ নয়, ইনফ্রাস্ট্রাকচারও যে ওদের মতো এত অ্যাডভান্সড তা নয়। তবে এই যে একটা বিপিএলের পরে সেকেন্ড টি20 আসর হওয়া, এটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল, এটা বাস্তবায়ন হয়েছে এবং সাকসেসফুলি সেটা হচ্ছেও সিলেটে। সোফার কতটুকু কম্পিটিটিভ দেখেছেন এই প্রতিযোগিতা? এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন যে বাংলাদেশের ক্রিকেট আসলে কোনো ঘরোয়া টি20 টুর্নামেন্টই ছিল না, সে জায়গা থেকে একটা ঘরোয়া টি20 টুর্নামেন্ট অন্তত মানে বাংলাদেশের লোকাল প্লেয়াররা ডিজার্ভ করতো, যে তারা আসলে নিজেদেরকে কোথায় প্রমাণ করবে। আপনি বিপিএলে তো ধরেন যে ফ্র্যাঞ্চাইজিগুলো ম্যাচ জিততে চায়, ফলে ইম্পর্টেন্ট রোলগুলোতে তারা বিদেশি প্লেয়ারদের নিয়ে আসে, সেই জায়গা থেকে লোকাল প্লেয়ারদের সুযোগ পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি দেখেন যে জিসান সেঞ্চুরি করেছে এনসিএল এর প্রথম ম্যাচেই। আপনি যদি এটা যদি বিপিএল হতো, ফ্র্যাঞ্চাইজি কি আসলে একদম প্রথম ম্যাচ থেকেই জিসানকে খেলানোর সাহসটা দেখাতো ওপেনিংয়ে, বা টানা খেলানোর সাহসটা দেখাতো, ফলে সেই জায়গাটা থেকে এই যে ইয়াং ক্রিকেটারদের উপর আস্থা রাখা বা তাদের লম্বা সময় সুযোগ দেওয়ার যে ব্যাপারটা, সেই জন্য আসলে একটা লোকাল টি20 টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, এবং স্পেশালি সেটা যেহেতু বিপিএল এর আগে, ফলে এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে, কারণ প্লেয়াররা নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারছেন। যারা এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে, যারা বিপিএল খেলবেন, তারা নিজেদের ঝালিয়ে নিতে পারছেন। আবার যারা ইয়াং ক্রিকেটার আছেন, তারাও একটা ফ্র্যাঞ্চাইজিকে বার্তা দিতে পারছেন যে আমি কিন্তু এই পজিশনে এই ধরনের টাচে আছি, আপনারা আমাকে বিবেচনায় রাখতে পারেন। এবং সেটাই আসলে ইয়াং ক্রিকেটাররা করছে। আপনি যে প্রশ্নটা করলেন যে ইয়াং ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছে, স্পেশালি আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রত্যেকটা টিমই মানে আজকের আগ পর্যন্ত 2টা করে ম্যাচ খেলেছে, এবং প্রত্যেকটা টিমই আসলে বেশ কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে, এবং সেই জায়গাটাতে ইয়াং ক্রিকেটাররাই বরং বেশ ভালো পারফর্ম করেছেন। আবার এক্সপিরিয়েন্স তামিম ইকবালদেরও আমরা দেখেছি, তারা রান করেছেন। আরেকটা ব্যাপার যেটা ভালো হচ্ছে যে সিলেটে যেহেতু সবগুলো ম্যাচ হচ্ছে, আমরা জানি যে সিলেটে বেশ ভালো রান হয়, প্রায় প্রতিটা ম্যাচে, অন্তত সকালের ম্যাচগুলোতে আমরা দেখেছি যে 200-র কাছাকাছি স্কোর হচ্ছে। এইটা আসলে ব্যাটার এবং বোলার দুজনের জন্য খুব আউটার ফিল্ডটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো খেলা হচ্ছে, এবং স্পোর্টিং উইকেট, এটা আমাদের দেশের ক্রিকেটে খুবই আনইউজুয়াল যে আমরা আসলে মূল মাঠটাতে ফোকাস থাকে। আউটার স্টেডিয়ামের আসলে হদিসই নেই আমাদের, মিরপুরে বলুন, চট্টগ্রামে বলুন, আউটার স্টেডিয়ামটা তো কোনো খেলায় হওয়া তো সম্ভবই না। কিন্তু সিলেটের এই মাঠটা এইভাবেই তৈরি করা হয়েছিল যে আউটার ক্রিকেট মাঠটাতেও যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বানানো হয়, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যেটা বলছিলেন ইয়াংস্টাররা, আরিফুলের কথা বলুন, তৌফিকের কথা বলুন, আপনি জিশান আলমের কথা বললেন, শহীদুল, এরা প্রত্যেকে ক্লিক করছেন, এবং এদের মধ্যে সেই সম্ভাবনাটা আছে ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেবার। এবং বিপিএলের মতো মঞ্চে আপনি কিসের বেসিসে একটা প্লেয়ারকে বিপিএলে টানা খেলাবেন? আপনার কাছে কোনো মানে মানদণ্ড নেই। আপনি জাতীয় দলের প্লেয়ার, আপনাকে আমি পাস্ট 1 ইয়ারের স্ট্যাট দেখে বা আপনার ইম্প্যাক্ট দেখে আপনাকে দলে নিচ্ছি। টি20 তো স্ট্যাটের চেয়ে কিন্তু ইম্প্যাক্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনি যদি ন্যাশনাল টিমের প্লেয়ার না হন, আপনার ফার্স্ট ক্লাস ক্যারিয়ার বা আপনার ডিপিএলের স্ট্যাট দেখে বা ওখানকার পারফরমেন্স দেখে কি আমি আপনাকে বিপিএলের মতো একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলাতে পারি? এবং সেটার ফলটাও কিন্তু আসলে ভোগ করতে হয়। অনেক সময় আমরা দেখি অনেক আনইউজুয়াল হয়, উল্টোটাও হয়, অনেকে যাদের প্রতি প্রত্যাশা থাকে না। নাহিদ রানার কথাই বলবো, নাহিদ রানা কিন্তু বিপিএলে খেলেই কিন্তু জাতীয় দলের জায়গা করে নিলেন। এর আগের যদি অন্য কোনো, আপনি যেটা বলেন ঘরোয়া টি20 ক্রিকেট লিগ, সেটা যদি আরেকটু প্রমিনেন্ট হতো, হয়তো বা আমরা আরও অনেক স্টার ক্রিকেটার পেতে পারতাম, ইয়াংস্টার পেতে পারতাম। এক্স্যাক্টলি, এবং ইয়াং মানে লোকাল প্লেয়ারদের বিপিএলে সেভাবে সুযোগ না দেওয়ার কারণে কিন্তু আমরা দেখেন যে বিপিএল থেকে আমরা শুরুর দিকে যেমন প্লেয়ার পেয়েছি, সেরকম কিন্তু গত 5-6টা আসর যদি দেখেন, সেভাবে জাতীয় দলে এসেছে বিপিএল থেকে প্রমাণ করে সেরকম কিন্তু উদাহরণ খুব বেশি নাই। হয়তোবা 2-1 সিজন পরে 1-2জন প্লেয়ার পাওয়া যায়। সেই জায়গাটাতে যদি এরকম একটা ঘরোয়া টি20 আসর হয়, ফলে প্লেয়ার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়। যখন একজন প্লেয়ার আসলে টানা এরকম 2টা টুর্নামেন্ট খেলতে পারেন, কিংবা বিপিএল এর আগে যখন নিজেদের ওই ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বড় প্র্যাকটিস তার
কিছু হতে পারে না। ফলে যখন এরকম টানা একটা এত বড় একটা টুর্নামেন্ট খেলে তারপর তারা বিপিএল খেলতে যায়, ফলে তাদের সেই জড়তাও অনেকখানি কেটে যায়। আপনি দেখেন যে লোকাল ক্রিকেটে এনসিএল বা ঢাকা লিগে কিন্তু এই যে এরকম লাইভ প্রোডাকশন, টিভি ক্যামেরা কিংবা এত এত মিডিয়ার আকর্ষণে কিন্তু থাকে না সবসময়। সেই জায়গা থেকে যারা ইয়াং ক্রিকেটার আছেন বা লোকাল ক্রিকেটার যারা হয়তো বা ফার্স্ট ডিভিশন খেলেন, যারা হয়তো বা প্রথমেই টপ লেভেলের ক্রিকেটটা খেলছেন, তাদের জন্য কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এক্স্যাক্টলি নিজেকে মানে আপনি ক্যামেরার সামনে কিভাবে পারফর্ম করবেন, নার্ভাস না হওয়া, কিংবা আপনি যে যখন একটা ম্যাচ শেষ করে পারফর্ম করছেন বা পোস্ট ম্যাচে বা ম্যাচের মাঝখানে আপনাকে অনেক সময় মিডিয়া ইন্টারাকশন করতে হয় বা প্রোডাকশনে ইন্টারাকশন করতে হয়, সেই জায়গাগুলোতে এইটাতেও আসলে ট্রেনিং এর একটা ব্যাপার আছে। আপনি সরাসরি বিপিএল এ গিয়ে সেই জায়গাটাতে হয়তো বা আমরা দেখেছি বাংলাদেশে অনেক ইয়াং ক্রিকেটারই সেই জায়গাটাতে যেতে অনেকটা ইতস্তত বোধ করেন, বা যখন তারা আন্তর্জাতিক ক্রিকেটে যান তখনও তারা ইতস্তত বোধ করেন, সেই ট্রেনিংটা হয় না। ফলে এরকম লোকাল ক্রিকেটগুলো যদি হয়, এবং লোকাল ক্রিকেটগুলো যেহেতু টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে, ফলে সেই জায়গাটা থেকে প্লেয়ারদের সেই মিডিয়া ট্রেন আপটাও কিন্তু হচ্ছে। অ্যাবসলিউটলি, এবং সেই মিডিয়া ট্রেন আপ একটা বড় রোল প্লে করছে টি স্পোর্টস। টি স্পোর্টস সবগুলো খেলাই এনসিএল এর সরাসরি দেখাচ্ছে টি স্পোর্টস নেটওয়ার্কে, টিভিতে, ইউটিউবে। এবং এই যে লাইভ খেলা দেখতে পাওয়া এবং ঘরোয়া ক্রিকেট এটার দিকে ফোকাস রাখা, আপনি যেটা বলছিলেন যে এটা যখন এনসিএল যখন মানে ফার্স্ট ক্লাস ফরম্যাটে হচ্ছিল তখন এতটা ফোকাস ছিল না। টি-20-র দিকে ফোকাসটা আসলে দর্শক বলুন কিংবা মিডিয়া বলুন সবারই একটু বেশি থাকে, এটা স্বভাবতই। এটা হয়তো বা ঠিক না বা ঠিক সেটা আমি সেই আলোচনায় যাব না, কিন্তু আলটিমেটলি ক্রিকেটের কাজ কি আপনাকে একত্র করা, মানুষকে একসাথে করা, এবং সেই জায়গায় এনসিএল এর মতো টুর্নামেন্ট এবং আঞ্চলিক ভিত্তিতে হওয়াটা আরও বেটার। আমার কাছে মনে হয় যে সব কিছু ঢাকা কেন্দ্রিক না হয়ে এরকম একটা দুটো টুর্নামেন্ট সিলেট, চট্টগ্রাম বা রাজশাহী, বগুড়া সবখানেই হতে পারে, এবং সেটা হলেই বরং মানুষজন অনেক বেশি ক্রিকেটে ইন্টারেস্টেড হবে। এবং আপনি যখন আপনার তারকাকে কাছ থেকে দেখবেন, আপনার প্রিয় ক্রিকেটারকে আপনার অঞ্চলে এসে খেলবে, তখনই তো আপনি ইন্সপায়ার্ড হবেন তার খেলা দেখে। ঢাকায় এসে তো আপনি আসলে রোজ খেলা দেখতে পারছেন না। আর এনসিএল এ যেহেতু যে ক্রিকেটাররা তাদের নিজ বিভাগের হয়ে খেলছে, ফলে দলগুলোর বা ওই এলাকার মানুষগুলোর এক্সপেকটেশন একটা ব্যাপার থাকে। আমরা বিপিএল এ দেখেছি যে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে সেইভাবে খুব বেশি হয়তো বা মানুষদের সাথে কানেক্ট করতে পারে না। এক্স্যাক্টলি, ইন্ডিয়াতে আমরা দেখেছি যেমন হোম ম্যাচ হয় তাদের, বা চেন্নাইয়ের মানুষজন অন্য কোনো দলকে সাপোর্ট করবে সেটা তো সম্ভব না, বা কলকাতার মানুষজন কলকাতা নাইট রাইডার্স বাদে অন্য কোনো দলকে সাপোর্ট করবে, আইপিএল এ সেরকমটা হয় না। তবে বিপিএল এ আসলে আমরা দেখেছি যে প্লেয়ার হিসেব করে অনেক সময় বা কেমন দল হলো সেরকম হিসেব করে আমাদেরকে হয়তো বা দর্শকদেরকে সমর্থন করতে হয়, কারণ সেভাবে কানেক্টিভিটিটা হয়তো বা তৈরি হচ্ছে না। যেমন ধরুন আমার দল, আমি যদি ময়মনসিংহের মানুষ হই, আমার ময়মনসিংহের দল কোথায়, এক্স্যাক্টলি আমার বগুড়া কোথায়, আমার খুলনা বরিশালও দেখা যায় যে অন এন্ড অফ আসা যাওয়া করে, রাজশাহীও অনেক দিন ছিল না। তো বিভাগীয় শহরগুলোকেই ইনকর্পোরেট করা যাচ্ছে না সবসময়। তো আমার মনে হয় ভবিষ্যতে দল বাড়বে, এবারেই যেমন দল বাড়ছে, তো আস্তে আস্তে এই প্রোগ্রেসটা থাকলে আমার মনে হয় সেটা সম্ভব। এই জায়গাটাতে বরিশাল কিন্তু অনেকটা এগিয়ে গেছে, বরিশালের মানুষজন বরিশাল টিমটাকে খুব বেশি ওন করে, কুমিল্লার মানুষজন কুমিল্লার টিমটাকে অনেক ওন করে, কারণ কুমিল্লা অনেক দিন ধরে আসলে সেই জায়গাটাতে গেছে, রংপুরের সেই জায়গাটাতে অনেকখানি এগিয়ে গেছে। তারা যেহেতু বিপিএল এর শিরোপা জিতেছে, এবার গ্লোবাল সুপার লিগও জিতলো, এবং তারা তাদের রংপুরের মানুষজনের সাথে কানেক্টিভিটি তৈরি করার একটা চেষ্টা তাদের মধ্যে আছে। ফলে সেই জায়গাটা থেকে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি সেই জায়গাটাতে অর্জন করতে পেরেছে, এবং এনসিএল যেহেতু আঞ্চলিক ক্রিকেটের একটা টুর্নামেন্ট, ফলে সেই জায়গাটা থেকে এনসিএল একটা বড় ভূমিকা রাখবে। মানে টোটালি আপনার ক্রিকেটের স্ট্রাকচারটা তো উন্নয়ন করতেই, প্লাস মানুষদের অনেক বেশি কানেক্ট করতে হেল্প করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.